সাজেকে বন বিভাগের কার্যালয়ে ইউপিডিএফের সন্ত্রাসীদের হামলা, বনরক্ষী আহত। সাজেকে আদালতের নির্দেশ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বন বিভাগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। গুরুতর আহত হয়েছেন এক বনরক্ষী। গতকাল রবিবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির মাচালং একুইজ্জাছড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইউপিডিএফ নেতা সজীব চাকমার নেতৃত্বে লাঠি সোটা নিয়ে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা বনকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা কার্যালয়ে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং লুটপাট চালায়। আহত বনরক্ষী আশরাফুল আলমকে অপহরণের চেষ্টা করা হলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সেনা সদস্যরা তৎক্ষণাৎ আহত বনরক্ষীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা সাজেক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে। এতে শতাধিক পর্যটক আটকা পড়েন। সেনাবাহিনী অত্যন্ত সংযমের সাথে উস্কানি মোকাবিলা করে সড়ক সচল করে, কিন্তু একই সময়ে ইউপিডিএফ পরিচালিত পেজ আইডিগুলো থেকে সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ায়। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা এই সহিংসতাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। সাজেক থানার ওসি জানিয়েছেন, মামলা দায়ের হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।